সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 থেকে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এখান থেকে অ্যাক্টিভিটি 6.2.1 নিয়ে আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমি অ্যাক্টিভিটি 6.1.1 এবং 6.1.2 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারবে। তো আজকে আমাদের যে মূল আলোচনা অর্থাৎ অ্যাক্টিভিটি 6.2.1, এই আলোচনা করার পূর্বে আমাদের যে জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল কি। ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আগে জানতে হবে। অর্থাৎ এই পার্থক্য যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা আজকে যে অ্যাক্টিভিটি অর্থাৎ 6.2.1 এটি করতে পারবে না। তো আজকে আমরা আগে ফর্মাল এবং ইনফর্মাল কি সেটা বৈশিষ্ট্য সহকারে জেনে নেব, তারপরে আমাদের যে মূল আলোচনা সেটি আমরা করব। তো তোমাদের কাছে আরেকটি ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় বন্ধুরা, কথা না বেরিয়ে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এখান থেকে অ্যাক্টিভিটি 6.1.1 এবং অ্যাক্টিভিটি 6.1.2 আমরা ইতিপূর্বেই করেছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটি 6.2.1 নিয়ে। যদি একটু খেয়াল করো এখানে কি চাওয়া হয়েছে, নোটিস দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ডিফারেন্ট রাইটিংস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ইলাস্ট্রেশনস ইন গ্রুপস, ডিসকাস ভেরিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স। এখানে এক্সাম্পল হিসেবে দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে ফার্স্ট, সেকেন্ড পারসন, কন্ট্রাকশনস, ইম্পারেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, polite, casual words, etc. Used in different writings. You can take notes when you are talking. In the end, present your findings to the whole class. তো দেখো ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ ও শব্দগুলোর অর্গানাইজেশন দেখো, দলে বিভিন্ন লেখায় ব্যবহৃত লিঙ্গুইস্টিক ফিচার্স, যেমন এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, কন্ট্রাকশনস, ইম্পারেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, polite, ক্যাজুয়াল ওয়ার্ডস ইত্যাদি আলোচনা করো। কথা বলার সময় তুমি নোট নিতে পারো এবং শেষে ফাইন্ডিংস শ্রেণীতে শেয়ার করো। তোমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতেই একটা ছবি দেখানো হয়েছিল, একটু খেয়াল করো। এই ছবি থেকে তোমাকে দেখতে বলছে। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেখা রয়েছে, অর্থাৎ সিভি রয়েছে। সিভি আমরা একভাবে লিখি, ফর্মাল লেটার কিন্তু আমরা আরেকভাবে লিখি, আবার ইনফর্মাল লেটার লেখার ধরনও কিন্তু আলাদা। আবার এখানে যে নিউজ পেপার দেখছো অর্থাৎ নিউজ আর্টিকেল, এগুলোর লেখার ধরনও কিন্তু আলাদা। তো তোমাকে এই লেখার যে ভেরিয়েশন বা অর্গানাইজেশন, এগুলো তোমাকে দেখতে বলছে। তারপরে তোমাকে দলে বা গ্রুপে বিভিন্ন লেখার যে ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে, লিঙ্গুইস্টিক ফিচার্স, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এর পূর্বে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল কি। অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে যদি পার্থক্যই না বোঝো তাহলে তুমি এই অ্যাক্টিভিটিটা সম্পন্ন করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা এখন ফর্মাল এবং ইনফর্মালের যে পার্থক্য রয়েছে এবং তার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো জানবো। তো দেখো ফর্মাল রাইটিংটা কি। When we write for an audience we do not know on a personal level, যখন আমরা এমন কোনো অডিয়েন্সের জন্য লিখি যাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না। It is typically more complex than an informal pitch of writing, এবং এই ফর্মাল রাইটিংটা হচ্ছে ইনফর্মাল রাইটিংয়ের চেয়ে একটু কঠিন, সাধারণভাবে কঠিন। The formal type of writing has a less personal tone. ফর্মাল রাইটিংয়ে পার্সোনাল টোন থাকে না বললেই চলে, অ্যান্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এবং ভাষাগুলো থাকে উন্নত। We use formal types of writing for academic, professional and legal purpose. আমরা ফর্মাল রাইটিংটা কখন ইউজ করি, যে একাডেমিকের ক্ষেত্রে, প্রফেশনাল এবং লিগ্যাল পারপাসের ক্ষেত্রে। আমি এখানে বাংলাটাও সংযোজন করেছি। দেখো আমরা আনুষ্ঠানিক লেখা বলতে এই যে ফর্মাল রাইটিংটাকে বোঝানো হয়েছে। আমরা আনুষ্ঠানিক লেখা এমন অডিয়েন্সের জন্য লিখি যখন তার পার্সোনাল লেভেল সম্পর্কে আমরা জানি না। সাধারণভাবে আনুষ্ঠানিক লেখা অনানুষ্ঠানিক লেখার চেয়ে জটিল হয়ে থাকে। আনুষ্ঠানিক লেখার মধ্যে সাধারণত পার্সোনাল টোন কম থাকে এবং অধিক মানসম্মত ভাষা ব্যবহৃত হয়। প্রাতিষ্ঠানিক, পেশাগত ও আইন সংক্রান্ত লেখায় আমরা আনুষ্ঠানিক লেখার ধরন ব্যবহার করি। এরপরে দেখো এই যে ফর্মাল রাইটিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি এখানে
কিছু দিয়েছি। তো তোমরা বই থেকে এটা আরো দেখে নিতে পারবে। আমি এইখানে একদম বাছাই করে, অর্থাৎ যে জিনিসগুলো ফর্মাল এবং ইনফর্মাল আইডেন্টিফাই করার ক্ষেত্রে দরকার, এছাড়া হবেই না, সেই জিনিসগুলো শুধুমাত্র আমি এইখানে সংযোজন করেছি, বাকিগুলো আমি এখানে দেইনি, সেগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। তো দেখো ফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্য কি হবে, শব্দ চয়ন এবং টোন হতে হয় প্লাইড, অর্থাৎ যখন আমরা শব্দ চয়ন করব বা কথা বলবো, সে কথার যে টোন, সুর, সেই সুরটা হবে ভদ্র, মার্জিত, নম্র, অর্থাৎ সেখানে কোনো উগ্র ভাষায় কথা বলা যাবে না, উগ্র মেজাজে কথা বলা যাবে না, কোনো খারাপ আচরণ করা যাবে না, তাহলে সেটা আর ফর্মাল রাইটিং হবে না। তো ফর্মাল রাইটিং এর 1 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা আমরা কি পেলাম, শব্দ চয়ন এবং টোন হতে হয় প্লাইট। এরপরে দেখো 2 নাম্বার যেটা বলা আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার প্রোনাউনের কম উপস্থিতি থাকে, অর্থাৎ ফর্মাল রাইটিং এ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে না বললেই চলে, এখানে মূলত থার্ড পারসন দিয়ে শুরু হয় ফর্মাল রাইটিং। এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা যদি পারসন চেনো, তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যদি থাকে, তাহলে বুঝতে পারবে যে এটা ফর্মাল নয়, কারণ আমরা একটা বৈশিষ্ট্য আমরা জেনেছি যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের উপস্থিতি কম থাকবে ফর্মাল রাইটিং এ। এরপরে দেখো 3 নাম্বারটি, সঠিক বানান, ব্যাকরণ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার, অর্থাৎ বানানটা সঠিক হতে হবে, ব্যাকরণ ঠিক থাকবে, তার গ্রামাটিক্যাল ঠিক থাকবে, এবং পাংচুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হবে সঠিকভাবে। এরপরে দেখো 4 নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে শব্দের সংকোচন, গতানুগতিক ব্যবহার এবং সাধারণত আঞ্চলিক ভাষা পরিহার করা হয়। শব্দের সংকোচন বলতে কি বুঝো তোমরা? দেখো হি ইজ কে আমরা সংক্ষেপে কিন্তু হি ইজ লিখতে পারি, অর্থাৎ এই ফর্মটা কিন্তু আমরা জানি সবাই। এরপরে আই হ্যাভ এর কিন্তু একটা কন্ট্রাক্টর ফর্ম আছে, শর্ট ফর্ম আছে। তো এভাবে যদি শব্দের সংকোচন করা হয়, যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে অ্যাক্টিভিটি করার সময় দেখাবো যদিও, তো এভাবে যদি হয় কখনো শব্দের সংকোচন বা গতানুগতিক যে শব্দ আছে, ক্যাজুয়াল ওয়ার্ড আছে, এ ধরনের ভাষা ব্যবহার করা হয় না ফর্মাল রাইটিং এ। বিস্তারিত ও কনক্লুডেড বাক্য ব্যবহার করতে হবে। এরপরে এক্সাম্পলটা দেখো, সাধারণত এতে দীর্ঘ বাক্যের ব্যবহার দেখা যায়, একটু লক্ষ্য করবে, সেন্টেন্সটা হবে লং, বড় সেন্টেন্স হবে ফর্মাল রাইটিং এর। এরপরে দেখো এ ধরনের লেখায় কোনো আবেগিক ভাষার ব্যবহার করা হয় না, অর্থাৎ আবেগ বর্জিত হবে, ফর্মাল রাইটিংটা হবে আবেগ বর্জিত, এখানে আবেগের কোনো স্থান নেই। এরপরেরটা দেখো, সঠিক রেফারেন্স ছাড়া কোনো পরিসংখ্যান ব্যবহার করা হয় না, অর্থাৎ ফর্মাল রাইটিং এ তুমি যদি একটা এক্সাম্পল দাও, সেই এক্সাম্পলে তুমি যদি কোনো পরিসংখ্যান ব্যবহার করো, তবে সেটার কারেক্ট রেফারেন্স দিতে হবে যে এখান থেকে তুমি এটা পেয়েছো। এরপরে দেখো এ ধরনের লেখায় যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণে রেফারেন্স থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মাল রাইটিংস এবং ফর্মাল রাইটিংসের যে বৈশিষ্ট্য। তো এটা তোমাকে জানতে হবে, আমি সাজেস্ট করবো এটা তোমরা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে আরো বেটার হয়, কারণ তোমাদের এই যে টোটাল চ্যাপ্টারটা ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এখান থেকে তোমাকে যে বিষয়টা তারা শিখাতে চাচ্ছে সেটা হচ্ছে ফর্মাল আর ইনফর্মালের যে একটা পার্থক্য, সেটাই তোমাকে জানতে হবে। আর এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের টোটাল অ্যাক্টিভিটি, টোটাল কর্মকাণ্ড কিন্তু এর উপরে ভিত্তি করেই হবে। তোমরা সামনে যতগুলো অ্যাক্টিভিটি দেখবে সবগুলোই দেখবে ফর্মাল এবং ইনফর্মালের সাথে সংযুক্ত। তো দেখো এরপরে আমরা জানবো ইনফর্মাল রাইটিংটা কি। উই ইউজ দ্য ইনফর্মাল স্টাইল অফ রাইটিং ফর personal and casual communication, wherein friendly as and less formal language is used. In an informal writing style, a personal and emotional tone is used, and the reader is directly referred to by the words you or your. It is used when writing personal emails, texting, and letters to friends and family. ব্যক্তিগত ও গতানুগতিক যোগাযোগের জন্য আমরা অনানুষ্ঠানিক লেখা ব্যবহার করি, যেগুলোতে বন্ধুসুলভ এবং লেস ফর্মাল ভাষা ব্যবহৃত হয়। অনানুষ্ঠানিক বলতে ইনফর্মাল। অনানুষ্ঠানিক লেখায় ব্যক্তিগত এবং ইমোশনাল টোন ব্যবহৃত হয়, যেখানে পাঠককে তুমি বা তোমরা বলে সম্বোধন করা হয়। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক। তোমরা ইনফর্মাল চেনার ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে দিবে। যখন সেখানে তুমি বা তোমরা ব্যবহার থাকবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে লেখাটা ইনফর্মাল। ব্যক্তিগত ইমেল, টেক্সটিং, ব্যক্তিগত বা পরিবারের কাউকে
চিঠি লিখতে এই ধরনের লেখা ব্যবহার করা হয়। তো এখানেও কিছু বৈশিষ্ট্য আমি দিয়েছি ঠিক আগের মতোই কাটছাট করে, অর্থাৎ যেগুলো তোমাদের একান্তই দরকার, জানতেই হবে, না জানলেই নয়, এই ধরনের ক্যারেক্টারিস্টিকগুলো আমি দিয়েছি। তোমরা চাইলে বই থেকে বিস্তারিতভাবে বাকিগুলো দেখতে পারো। তো দেখো, প্রথম বলেছে বাক্য সংক্ষিপ্তকরণ, শব্দ সংকোচন ও ছোট বাক্যের ব্যবহার থাকে। অর্থাৎ ইনফর্মাল রাইটিংয়ে শব্দ সংকোচন করা যাবে, বাক্যগুলো ছোট হবে, তাহলে এটা ইনফর্মালের মধ্যে পড়বে। এরপরে দেখো 2 নাম্বারটা, সাধারণত ছোট ও সরল বাক্যের ব্যবহার। এখানে ছোট এবং সরল বাক্যের ব্যবহার থাকবে। এরপরে যেটা 3 নাম্বার, ব্যক্তিগত ও সাবজেক্টিভ মুড থাকে। এরপরে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্রোনাউনের ব্যবহার থাকে। আমরা ফর্মালে দেখেছিলাম যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ব্যবহার থাকে না, কিন্তু ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ব্যবহার থাকে। এরপরে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের উপস্থিতি। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার উপস্থিতি যদি থাকে তবে সেটার ফর্মাল হবে না, সেটা ইনফর্মাল হয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে ইনফর্মাল রাইটিংসের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিয়েছি। তোমাদের পাঠ্য বইয়ে আরও বিস্তারিতভাবে বলা আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো আজকে আমাদের যে মূল আলোচনা ছিল অ্যাক্টিভিটি 6.2.1, তো সেটার আনসারটা একটু খেয়াল করো। দেখো, এখানে প্রথমে আমরা সাজিয়েছি এক্সাম্পল সেন্টেন্স, টাইপ অফ রাইটিং, লিঙ্গুইস্টিক ফিচার্স এবং একটা সিরিয়াল নাম্বার দিয়েছি। তো মূল যে বিষয়টা আমাদের হচ্ছে এক্সাম্পল সেন্টেন্সটা এবং লেখার ধরনটা। দেখো, এখানে প্রথম সেন্টেন্সটা বলা আছে, আই হ্যাভ কমপ্লিটলি সাকসিডেড দ্যাট প্রেজেন্টেশন টুডে। এবং রাইটিং, টাইপ অফ রাইটিংয়ে কি বলা আছে, দেখো টাইপ অফ রাইটিং হচ্ছে এটা ইনফর্মাল। কেন ইনফর্মাল, সেই লিঙ্গুইস্টিক ফিচারে আমি লিখে দিয়েছি ফার্স্ট পারসন সাবজেক্টিভ, ফার্স্ট পারসন কমা সাবজেক্টিভ। তোমরা ফর্মাল রাইটিংয়ের যে বৈশিষ্ট্য সেখানে বলেছিলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ব্যবহার কম থাকে, অর্থাৎ ব্যবহার হয় না বললেই চলে। তো দেখো, এখানে কিন্তু ফার্স্ট পারসনের ব্যবহার করা হয়েছে। 1 নাম্বার এক্সাম্পলে, আই হ্যাভ কমপ্লিটলি সাকসিডেড দ্যাট প্রেজেন্টেশন টুডে। এখানে আই আছে, এটা সাবজেক্টিভ এবং ফার্স্ট পারসনের ব্যবহার, কাজে এটি কি হবে, ইনফর্মাল। এরপরে 2 নাম্বারটা খেয়াল করো, হি ইজ গোয়িং টু মার্কেট টু বাই সামথিং। সে মার্কেটে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে কিছু ক্রয় করার জন্য। খেয়াল করো, এইখানে আমি যে লিঙ্গুইস্টিক ফিচারে লিখে দিয়েছি কন্ট্রাকশন, লিঙ্গুইস্টিক ফিচারটা একটু খেয়াল করো, কন্ট্রাকশন লিখেছি, মূলত এইটাই কন্ট্রাকশন। দেখো, হি ইজকে কিন্তু সংক্ষেপ করা হয়েছে, হি এরপরে কমা দিয়ে এজ দিয়ে, অর্থাৎ হি ইজটাকে কন্ট্রাক্টেড ফর্মে লেখা হয়েছে। আর এটা হচ্ছে একটা লিঙ্গুইস্টিক ফিচার যেটা আমি লিখে দিয়েছি কন্ট্রাকশন, মূলত এই কারণে এটা ইনফর্মাল। এরপরে 3 নম্বরে দেখো, let her participate in essay competition, let her participate in essay competition। রাইটিং টাইপ কি, টাইপস অফ রাইটিং হচ্ছে এখানে দেখো ইনফর্মাল। কেন ইনফর্মাল, এইখানে ইম্পারেটিভ আছে, এই যে লেট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এটা ইম্পারেটিভ। তো এটি কিন্তু একটি ইনফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্য, অর্থাৎ এটা ইম্পারেটিভ হবে। এরপরে দেখো, দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমি অবজেক্টিভ দিয়েছি তোমার রাইটিং ফিচারে, আর রাইটিং টাইপ হচ্ছে এটা ফর্মাল। কি কারণে ফর্মাল, দেখো দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা একদম সত্য কথা এবং এটার রেফারেন্স রয়েছে। তো আমরা জানি যে লেখাটা ফর্মাল হতে হবে। আমরা এখানে ফর্মালের বৈশিষ্ট্য পড়েছিলাম যে ফর্মাল লেখায় সব সময়ের জন্য কি করতে হবে, রেফারেন্স থাকবে। যদি কোনো তুমি লেখাকে যুক্তিকে সমর্থন করার চেষ্টা করো, লাস্ট বৈশিষ্ট্যটা খেয়াল করো, এ ধরনের লেখায় যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণে রেফারেন্স থাকে। তো প্যাসিফিক বলতে এখানে বোঝাচ্ছে প্রশান্ত মহাসাগর। দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর এবং এটির রেফারেন্স আমরা সবাই জানি এবং এটি সত্য, তাই এটি ফর্মাল। এরপরে দেখো 5 নম্বরে, আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট অফ ইউর কাইন্ড কনসিডারেশন, ফর্মাল। রাইটিং টাইপ হচ্ছে ফর্মাল এবং লিঙ্গুইস্টিক ফিচার হচ্ছে পোলাইট টোন। কিভাবে হলো এটা পোলাইট টোন, দেখো আই সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে, অ্যাপ্রিসিয়েট অফ ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার প্রশংসা করি। অর্থাৎ এই কথার ভিতরে কিন্তু একটা টোন আছে, পোলাইট টোন আছে, নম্র এবং ভদ্র একটা টোন আছে, তাই এটি হবে ফর্মাল রাইটিং। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই যে অ্যাক্টিভিটি 6.2.1টা
খুব ভালো করে বুঝতে পেরেছো। এইখানে সেন্টেন্সগুলো আমি আমার নিজের মতো করে সাজিয়েছি এবং কি কারণে এটা ফর্মাল এবং ইনফর্মাল হলো সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং সেই সাথে লিঙ্গুইস্টিক ফিচার্স কি, যেটা তোমাদের এই প্রশ্নেই চাওয়া হয়েছিল যে লিঙ্গুইস্টিক ফিচার নিয়ে আলোচনা করো, সেই লিঙ্গুইস্টিক ফিচারটিও কিন্তু আমি এখানে সংযোজন করেছি। তো আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পারবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।